আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, ওই কি লাইফের মধ্যে শুইতে ঘুমাইতে পারবে? আর যারা কোন যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, ওই মহিলারা যারা হাই হিল পরে কিলকিল করে থ্রি পিস পরে ওয়ান পিস পরে রাস্তার মধ্যে ঘোরে, এরকম মডার্ন মহিলা আমাদের সমাজে আছে। কথা হয় না কে? ওদের কলিজার মধ্যে কি আল্লাহর ভয় আছে? কথা কন। কেমন ভয় দেখেন, ওই মোবাইলের মধ্যে একটা সেলফি তুলছে, সেলফি তুলে ফেসবুকের মধ্যে আপলোড করছে, বলতেছে আমি হলো গ্রামের মেয়ে, এই জন্য আমার কেউ লাইক করবে না। কথা কয় না, আমি গ্রামের মেয়ে তো আমাকে একটা লাইক করে দেয় না। আল্লাহর ফেরেশতা বলতেছে শয়তান তুই কবরের মধ্যে আয়, তো বাটাম দিয়ে লাইক দেবো। কথা কম, কথা কয় না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর দিবেন না। যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, বলেন তো একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে? আরো যখন যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, সে কোনোদিন সুদের টাকা খাইতে পারবে না। যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, আজান দিলে মসজিদ ছাড়া বাইরে গল্প করতে পারবে না। যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, এক বাপের বেটা জন্ম নিয়া জানলা বন্ধ দরজা বন্ধ করে 200টা সিল মারবার পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সকালবেলা বুকের মধ্যে থাবর দেখই, আমি একলাই 200 মারছি। কয়টা? একলাই 200টা সিল মারছে। আর একজন কই কেউ দেখেনি, পাগলা, জানলা বন্ধ দরজা বন্ধ, কে দেখবে রে? মাররে সিল রে। কথা কম ঠিক কিনা? একলাই মারছি 200। আল্লাহর ফেরেশতাগুলো ডাকতে বলতেছেন আল্লাহ কেউ ডাকেনি। শয়তান কই কেউ দেখেনি, আমরা ঘরের মধ্যে গিয়ে ঘুমাইছিলাম। কথা হয় না? আল্লাহর ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, মানুষের কাঁধের উপরে 2 জন ফেরেশতা আছে, একটার নাম কিরামান আর একটার নাম কাতিবিন। কথা নাম ঠিক কিনা? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাকি মামলা দায়ের করলে কবে আমি বলে ন্যাংটা বাবার লোক, খাজা বাবার লোক। আছে না নাই? কথা কম। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, সেই দিন কোথায় বাবা থাকবে? বাবা কোথায় থাকবে জানেন? হ্যাঁ, আমার বুখারী শরীফের হাদিস আমরা জানি, সব নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করবে। কথা মান ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। নবীরা ইয়া নফসি করতেছে, আর আপনার বাবা জান্নাতের টিকিট নিয়ে বসে আছে। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস শুনেন। কালকে আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি পাগল হইয়া মাতালের মতো দৌড়াইতে থাকবে। এমন সময় সব মানুষগুলো একত্রিত হইয়া হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা আমাদের নাম কি? আরো জোরে কন। আদম আলাইহিস সালাম। আমাদের পিতা কয়টা? একটা না তিনটা? আমাদের পিতা কয়টা? আরো জোরে কন। একটা হলো আমাদের আদি পিতা, নাম কি? আদম আলাইহিস সালাম। 2 নম্বর পিতার নাম হলো জাতির পিতা। কি পিতা? জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম ছাড়া বাংলাদেশে আর একজন আছেন। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত, মিল্লাত মানে হলো জাতি। আল্লাহ পাক বলছেন মিল্লাত, জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রাখছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রাখছে মুসলমান। কে রাখছে? আমরা যে মুসলিম পরিচয় দেই, এই নামটা কার দেওয়া? ইব্রাহিম। কার দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি ইব্রাহিম ছাড়া আরেকজনকে জাতির পিতা বলেন, কবরে আযাব বাড়বে না কমবে? আর আসরে কর।
তোমার জন্য বাবার কবরে আযাব বেশি হচ্ছে। কথা কোন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাজান, গভীর মনোযোগ দেন। তাকে আমরা ভালোবাসি, তারা জাতির জনক, সে আমরা মহব্বত করি। কথা কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের সাংঘর্ষিক কথা বলবা, আমরা মুসলমান এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোরআনের সাংঘর্ষিক কথা আমরা মেনে নেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা আমার, 3 নম্বর পিতা হলো আপনারা আমার জন্ম দিয়েছেন সেই পিতা, জন্মদাতা পিতা। পিতা কয়টা মুখস্থ হবে? 1 নম্বর আদি পিতা, 2 নম্বর জাতির পিতা, 3 নম্বর জন্ম দেওয়া পিতা। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যার কলিজার মধ্যে আল্লাহর ভয়, বরং তো জানলা দরজা বন্ধ করে 200টা সিল মারা বুক ফুলে বলতে পারবে আমি একলাই 200টা মারছে, বলতে পারবে। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ধরছে, শয়তান তুই সব মানুষের 200 মানুষের হক মারে খাসু। কত মানুষের হক? আরো ধরে কর, হক কয় প্রকার? জোরে কোন হক কয় প্রকার? এ রাগ করতেছেন? মন খারাপ করেছেন? হক কথা হচ্ছে হক। হক হলো 2 প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, যেমন আজকে এশারের নামাজ পড়েন নাই, এটা কার হক? আরো যখন আল্লাহ যদি আপনার ইচ্ছা করে আপনাকে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে, যারা বান্দার হক নষ্ট করেছিস, কালকে আমাদের ময়দানে বান্দার হক বান্দাকে ফেরত দিবি, তারপরে জান্নাতের হিসাব হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যে 200 জন সিল মারবার পারিনি, তুই একলাই মারছু, শয়তান নাই বাটাম ফাটামু। কথা কয় না? হায় সর্বনাশ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। এক মুরব্বী বলছেন, মানে সিল মারার জন্য ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে। এমন সময় কেবল কেন্দ্রে গেটের দ্বার আছে, মানে ওই গ্রুপের লোকজন বলতে, চাচা যান যান, কাম হয়ে গেছে। কি হচ্ছে? আপনার দা হচ্ছে, খালি আপনার হয়নি, চাষির দা হচ্ছে। কার দা হচ্ছে? চাষের দেওয়া হচ্ছে। চাষা রসিক মানুষ তো, রায় সর্বনাশ, এখন ঢুকতেই পারলাম না, তুই করে হয়ে গেছে। রাগ করে যায়, একবারে ভোট কেন্দ্রের মাঝখানে যায়, এই 4 হাত পাও আলোক করে বলতেছে, বেঈমান রে বেঈমান, এ বেঈমান রে বেঈমান। সব ভোট কেন্দ্রের লোকজন বলতেছে, চাচা বেঈমান বেঈমান করে চিল্লা করেন, মাথা ঠিক আছে না? মির্গি বেড়াম হচ্ছে। হ্যাঁ পাগলা, আমার মির্গি বেড়াম হবি গেলে বেঈমান বেঈমান কাক কন? সেই কথা প্রশ্ন ভাবো। 5 বছর আগে তোর চাষি মরছে, সেই সাথে কবর থেকে আছে সিলমারা গেছে, আমার সাথে একটা বার দেখাও করেনি রে। আসছে আমি বেঈমান করছি, কথা পাই না কেন? এইরকম সমাজ বাংলাদেশে ছিল কি ছিল না? হক কথা শুনতে যদি আপনার তিতা লাগে, তাহলে বোঝা গেল আপনার বিবেকের মধ্যে শয়তান পেশাব করছে। কথা পাই না কেন? হক কথা বলার দরকার আছে না নাই? আরো যখন দরকার আছে না নাই? হক পথে চলবো, হক খাবো, হালাল পথে চলবো। হক পথে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে আমাদের কোনো আপত্তি? আরো যখন আপত্তি? হক কথা বলতে যাই বাংলাদেশে 13 বছর পর্যন্ত আল্লামা সাঈদীকে দুনিয়া ছেড়ে 13 বছর পরে জেলখানার মধ্যে শহীদ করা হয়েছে। কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বল? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। কথা বল ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছে তুমি, বল সবাই, শহীদ হয়েছ তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। ঠিক কি বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা বলেন?
তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি, বলেন সবাই, শহীদ হয়েছ তুমি লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন, মুখ খারাপ করেছেন মুসলমান। মুসলমান আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কার ভয়? আরো জোরে কর। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে বলেন তো আল্লাহর জমিনে আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব বাদ দিয়ে নামাজের জন্য মসজিদে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে কর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? আরো জোরে কর, কিসের? নামাজ। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে 1 নম্বর নেওয়া হবে। এখন বলুন তো নামাজের বিল কে পাস করবে? হ্যাঁ, এই নামাজের বিল পাস করবে কে? আল্লাহর কোরআন বলবে। আল্লাহর কোরআন, এটাকে আপনারা বিশ্বাস করেন? কথা বিশ্বাস করেন? এই কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো ধোঁকা, কোনো গজামিল, কোনো সিটারি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, নবী গো, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল কেন সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য কোরআনকে আমি আল্লাহ পাক সংবিধান করে পাঠাই দিলাম। কি করেন? সংবিধান। সংবিধান আমাদের মুসলমানদের সংবিধান কি? আর যেরকম আল কোরআন, এটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। এখন বলেন তো বাংলাদেশের সংবিধান কে লেখছে? কে লেখছে বলতে পারেন? ডক্টর কামাল। কে লেখছে? ডক্টর কামাল। বলেন তো ডক্টর কামালের লেখা সংবিধানের মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে। আমি ছোট্ট হুজুর হিসাব করে দেখলাম ডক্টর কামালের সংবিধানের 1 নাম্বার কথার মধ্যে ভেজাল আছে। কয় নাম্বার কথা? আপনারা চিন্তা করতে পারেন, হুজুর আপনি ছোট্ট একটা বলবি আর আপনি সংবিধানের ভুল ধরে। আমি সংবিধানে কেন ভুল ধরলাম? আল্লাহর কোরআনের কথার সঙ্গে সাংঘর্ষিক কথা। কার কথার সঙ্গে? আরো ধরে কথা। সংবিধানের 1 নাম্বার কথা কি বলতে পারেন? বলতে পারেন না? সংবিধানের 1 নাম্বার কথা হলো জনগণই হলো সব ক্ষমতার মালিক। জনগণই সব ক্ষমতার মালিক। এখন বলেন তো আল্লাহর কোরআন বলতেছে সব ক্ষমতার মালিক কে? আর জোরে মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন সার্বভৌমত্বের, রাজত্ব, কর্তৃত্ব, একচ্ছত্র মালিক তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইয়ের আবার ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা সংবিধান লিখছি যে সংবিধানে চুরের বিচার আছে না নাই? আরো জোরে কোন? জেনা করলে বিচার আছে না নাই? দুর্নীতি করলে বিচার আছে না নাই? মদ খায় মাতলামি করে সারা রাত গাঁজা টানছে, মদ খাইছে, সোয়ানি খাইছে, রাস্তার মধ্যে থম্বার সঙ্গে বাড়ি খায়, ডাক দে বলে ভাই সাইড দে। কথা হয় না? মাল খায় টাল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? রাস্তার মধ্যে থম্বার সঙ্গে বাড়ি খায়, কয় দরজা সাইড দে। হে মুসলমান ভাইরা আমার, দরজা টক টক করে নক করে ডাক দে বলে বউ, কয় মা দরজা খুলে দে। নাই, মাল খায় টাল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলতেছে তুই বিচার কর, 80টা দৌড়া মারা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার আছে না নাই? আরো জোরে কর। যারা করতে যাইয়া ধরা পড়ছে কি করবেন? বিয়ে দিয়ে দেন, তাই না? বিয়ে দিবেন? বাংলাদেশের আইন তো তাই। যারা করতে যে ধরা পড়ছে কি করবেন? এখন বিয়ে দিয়ে দেন। এখন বলেন তো আল্লাহর কোরআনের আইন কি? হ্যাঁ, আল্লাহর কোরআন বলতেছে জেনাকারী যদি নারী পুরুষ যদি বিবাহিত হয়, এদেরকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে বুক পর্যন্ত, পাথর মাইরা মাইরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এটা আইন কার? আর যখন আপনাদের শেরপুর এনায়েতপুর এলাকার ভিতরে একটা করবেন,
দেখবেন ওই বছরের মধ্যে সব জেনা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এরা মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছেন আমি এমন একটা সংবিধান লিখলাম যে সংবিধানের মধ্যে ভুল কেন সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ পাক বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ পাক বললেন নবী গো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে যারা এই পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক ডেকে বললেন ওগো নবীজি এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে, এই কোরআন তাদের জন্য হেদায়েতের মশাল। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কোন ঠিক কিনা? এ বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও। সমান করে বলেন ফিরে যাও খুঁজে নাও। এ যে চির আল্লাহ চির মুকুতির ডাক, এ যে মুহাবানি খোদারি কালামে পাক। মারহাবা করেন না? এই কোরআনের সব সমস্যার সমাধান। আরো জনগণ সব সমস্যার সমাধান। লিল্লাহে তাকবীর। এই কোরআন বাংলাদেশের সংসদে যাইয়া সংবিধান আকারে বিলটা পাস হোক, এটা আপনারা চান? কথা কম চান কি চান না? এই কোরআনের আইনকে এই পৃথিবীর জমিনে বিজয় করার জন্য যেই নবীজির গায়ে মুসা মাছি পর্যন্ত হারাম ছিল, কথা ঠিক কিনা? সেই তায়েববাসীরা আল্লাহ নবীকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, আল্লাহ নবীকে পাগল বলেছে, আল্লাহ রসুলকে জাদুকর বলেছে। কথা বলেন কথা ঠিক কিনা? পূর্বপুরুষ থেকে নিয়ে আজও পর্যন্ত হক কথাগুলো বললেই বাতিলগুলো বিপক্ষে দাঁড়ায়। কথা ঠিক কিনা? শত বাধার প্রাচীরকে ভেঙ্গে আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহর নবীরা আল্লাহর কথা বলেছেন। কথা ঠিক কিনা? যদি আমাদের বাংলাদেশের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনার আমার জীবনকে দিতে হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, রক্ত দিতে আসেন যারা যারা দু হাত তুলে টান করে দেখান তো তারা লিল্লাহে তাকবীর। চিন্তা করেন না, ইসলামের জন্য জীবন দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন না বলেন নাই? আলোচনা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার কবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো মুমিন বান্দার জান এবং মাল আমি আল্লাহ পাক কিনে নিয়েছি, বিনিময় দিব জান্নাত। সুবহানাল্লাহ কবেন না? আমাদের জানমান কে কিনে নিয়েছে? এর বিনিময় কি পাবেন? আরো জোরে কর। তাহলে জীবন দিতে হলে কারে দিবেন? আরো জোরে কর। কিন্তু হাইব্রিড যুবক, তুমি 14 ফেব্রুয়ারি বললা এই জীবন তোমার, তুমি শুধু আমার। কথা হয় না গে? এ জীবন তোমারে দিলাম। কথা কর। এই জীবন বলো ওয়াক দিয়ে দিল। আইরে হাইব্রিড যুবক, এই যুবক তোমার জীবনের মালিক কি তোমার প্রেমিকা? কথা কয় না। এই জীবনের মালিককে আরো জোরে কর। জীবন দিতে হবে কারে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চলে আপনাদের চলে। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। তুমি সারা জীবন চলে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। এ জীবনে চলার জন্য কোরআন দিয়া করলে ধন্যবাদ কন লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা
বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। আর টেনশন আছে? আর টেনশন আছে? আর টেনশন নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, এখানে আলোচনা শেষ করে দেব। আমার প্রিয় চাচা যান, উনি চলে এসেছেন। উনি অসুস্থ মানুষ, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। উনি গত কালকেই প্রেশার, হাই, ডায়াবেটিস অনিয়ন্ত্রণ, শারীরিকভাবে খুবই অসুস্থ। তারপরেও আল্লাহর কোরআনের জন্য আপনাদের মহব্বতে এসেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার প্রিয় বাপজানকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু দান করেন। সকল বলছি আমি। আমাদের মাঝে আমাদের কোরআনের পাখিকে আল্লাহ পাক যেন দীর্ঘ হায়াত দারাজ করেন। সকলে বলছি আমি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সকলের কাছে আমি এখানেই দোয়া চাই। আমি আলোচনা শেষ করছি। সকলে আমার জন্য একটু দোয়া করতে পারবেন না? আপনারা পারবেন না? আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কোরআনের খাদিম হিসেবে আমার কবুল করে নেয়। সকলে বলছি আমি। এই কোরআনের সত্য কথাগুলা, হক কথাগুলা বাংলার জমিনের জন্য আল্লাহ পাক আমার ছোট্ট জবান দ্বারা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আমি। আমি সকলের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বাপদার কাছ থেকে আমি দোয়া চাই। আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা একটু কি দাও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ পাকের বরত্ব সম্পর্কে পবিত্র কোরআন হাদিস থেকে আমরা এই পর্যন্ত মূল্যবান কথা শ্রবণ করলাম। এই কথাগুলির উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্মরণ রাখা এবং এর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের গৌরব